ঈদের ছুটিতে টানা দুদিন ডিপো থেকে অকটেন পেট্রোল ও ডিজেলের সরবরাহ বন্ধ থাকায় ঢাকাসহ আশপাশের ফিলিং স্টেশনগুলো থেকে তেল পাচ্ছেন না গ্রাহকরা। এতে তারা আতঙ্কিত হয়ে ছুটছেন এক পাম্প থেকে অন্য পাম্পে। পেট্রোল পাম্প মালিক সমিতির দাবি, ঈদের ছুটিতে আগে চাহিদার চেয়ে কম সরবরাহ পান তারা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি যেখানে আছেন সেখানে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? এ বিষয়ে গ্রাহক এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? তিশা, আপনি যেমনটি বলছিলেন যে ঢাকার ফিলিং স্টেশনগুলোতে তেলের সংকটের কারণে তেলের গ্রাহকরা যেমন ভোগান্তিতে আছে, তেমনি পেট্রোল পাম্প মালিকরাও এক ধরনের বিড়ম্বনার মধ্যে আছে। মূলত এই জ্বালানি তেলের যে পদ্মা, মেঘনা, যমুনা যে ডিপোগুলো আছে, বিশেষ করে নারায়ণগঞ্জের গোদনাইলের আমরা এখন যেখানে আছি সেখানে পদ্মা, মেঘনা, যমুনার ডিপো আছে। এখান থেকে যে সাপ্লাইটা তারা পেট্রোল পাম্প মালিকরা পান, সেই সাপ্লাই কিন্তু পরবর্তীতে যানবাহনগুলোতে সরবরাহ করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে আসলে অনেকগুলো তেলবাহী ছোট ছোট জাহাজ এসে ভিড়েছে এই ডিপোগুলোর এখানে, এবং এখান থেকে কন্টিনিউ তেল খালাস হচ্ছে ডিপোগুলোতে। আপনার মাধ্যমে যদি আমরা একটু দর্শকদের দেখাতে চাই, চট্টগ্রাম থেকে আসা এই জাহাজগুলোতে অকটেন যেমন আছে, তেমনি পেট্রোল, জেট ফুয়েল এবং ডিজেল, এই 4 ধরনের জ্বালানি তেল আছে অ্যাভেলেবেল। এবং এগুলো ডিপোতে খালাস করার পর ডিপো থেকে ট্যাঙ্ক লরির মাধ্যমে আসলে ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো আছে সেখানে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। তো আমরা এখানে কথা বলেছি যে আসলে পদ্মা এবং মেঘনা থেকে কি পরিমাণ জ্বালানি তেল আজকে সরবরাহ করা হচ্ছে। রাকিব হোসেন, আপনি আছেন সেখানে, থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবারও যুক্ত হব আপনার সঙ্গে।